আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, ওল দিয়ে মুরগির মাংস। আপনারা খেয়েছেন নাকি জানি না, আমি কেমন লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন এখন আমি রান্নাটি শুরু করব। আমি প্রথমেই চুলায় একটা কড়াই দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখানে আমি ওলটা সিদ্ধ করব। তার জন্য কিছু পরিমাণ লবণ দিলাম, অল্প পরিমাণ হলুদ দিয়ে নিলাম। এখন আমি ওলগুলো পানি একটু গরম করে হলে ওলগুলো দিয়ে নিব। ওলগুলো দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি ছোট্ট একটা ওল পুরাটাই নিয়েছি। আমার মাংসর পরিমাণও কম, হাফ কেজি পরিমাণ মাংস নিয়েছি আমি। আমার ওলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, নামাই নিয়েছি। এখন আমি সেই প্যানে দিয়ে দিব তেল পরিমাণ মতো তেল দিয়ে সেখানে আমি দিব পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিব। যে আমার পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। মুরগির মাংসে একটু পেঁয়াজ ভেজে নিলে ভালো হয়। প্রায় আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এই যে হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিব, না হলে আমার মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে নিব। 2টা তেজপাতা দিলাম, 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ দিলাম। এখন আমি দারুচিনি কয়েক টুকরা দিয়ে নিলাম। 4টি সাদা এলাচ, 2টি কালো এলাচ, মশলাগুলো এক এক করে দিয়ে নিব। এখানে শুকনা মরিচ বেটে নিয়েছি, এখানে 1.5 চামচ পরিমাণ দিলাম। রসুন বাটা দিলাম, আদা বাটা, তারপর দিব ধনিয়া বাটা 1/2 চামচ পরিমাণ। মাংসর পরিমাণ কম, এই জন্য আমি সব মশলাই কম দিয়ে নিলাম। লবণ পরিমাণ মতো, আপনাদের স্বাদ মতো দিবেন। হলুদ গুঁড়ো দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। তারপর আমি মাংসগুলো সেখানে দিব, মাংসগুলো দিব, দিয়ে ভালোভাবে ভেজে নিব। এটা আমার ব্রয়লার মুরগির মাংস, একটু ভালোভাবে ভাজলে ভালো লাগে খেতে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওলগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে নিব, দিয়ে ভালোভাবে নাড়ব, সব মিশিয়ে নিব, সব কিছু যেন মিশিয়ে যায়। ভাজবো, মাংসের সাথে ওলগুলো ভাজবো। এই যে আমার মাংস ওল ভাজা হয়ে গিয়েছে। এখানে আমার মাংস ওল পানি দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এখন ততটা সিদ্ধ হয়নি, মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিলাম। এতে আমার মাংস ওল 2টাই সিদ্ধ হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ পরে আসলাম, যে এইরকম আমার রান্নার অবস্থা। অনেকটা পানি রয়েছে, একটু নেড়ে দিয়ে ঢাকা দিব।
ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পরে আসলাম। আমার রান্নাটি হয়ে গিয়েছে। আমার এই রান্নার রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।